আসসালামু আলাইকুম। কেএসএন স্কুলের ক্লাস 7-এর সপ্তবর্ণা ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাই সপ্তবর্ণা বইয়ের 66 পৃষ্ঠা খোলো। এখানে কবিতা দেয়া আছে, আমরা এই কবিতাটি পড়ব এবং সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো জানব। কবিতার নাম আমার বাড়ি, লিখেছেন জসিমউদ্দিন। আমার বাড়ি যাইও ভ্রমর, বসতে দেব পীরে, জলপান যে করতে দেব শালি ধানের চিড়ে। শালি ধানের চিড়ে দেব, বিন্নি ধানের খই, বাড়ির গাছের কবরি কলা, গামছা বাঁধা দই, আম কাঁঠালের বনের ধারে শুয়ো আঁচল পাতি, গাছের শাখা দুলিয়ে বাতাস করব সারা রাতি। চাঁদ মুখে তোর চাঁদের চুমো, মাখিয়ে দেব সুখে, তারা ফুলের মালা গাঁথি জড়িয়ে দেব বুকে। গায়ে দোহনের শব্দ শুনি জেগো সকাল বেলা, সারাটা দিন তোমায় লয়ে করব আমি খেলা। আমার বাড়ির ডালিম গাছে ডালিম ফুলের হাসি, কাজলা দেখির কাজল জলে হাঁসগুলি যায় ভাসি। আমার বাড়ি যাইও ভ্রমর, এই বরাবর পথ, মৌরি ফুলের গন্ধ শুকে থামিও তব রথ। কবিতাটি আমরা আবৃত্তি করলাম। এখন কবিতাটির পাঠ পরিচিতি পড়ব। পাঠ পরিচিতি হলো কবিতাটির সারমর্ম। কবিতাটি কবি জসিমউদ্দিনের হাসু কাব্যগ্রন্থের অন্তর্গত। এখানে কোনো বন্ধু বা প্রিয়জনকে নিজের গ্রামের বাড়িতে নিমন্ত্রণ করেছেন কবি। হ্যাঁ, আমরা কবিতাটি পড়ে জেনেছি কবি কবির বন্ধুকে কিভাবে তার বাড়িতে নিমন্ত্রণ করেছেন। তিনি তাকে আপ্যায়ন করতে চান শালি ধানের চিড়া, বিন্নি ধানের খই, কবরি কলা ও গামছা বাঁধা দই দিয়ে। প্রকৃতির সান্নিধ্যে কেমন করে অতিথির প্রাণ জুড়াবে তারও এক নিবিড় পরিচয় আছে কবিতাটিতে। যুগ যুগ ধরেই অতিথি আপ্যায়নে বাঙালির সুনাম রয়েছে। অতিথির বিশ্রাম ও আনন্দের জন্য গৃহস্থের আন্তরিক প্রয়াস এই কবিতায় বিশেষভাবে লক্ষণীয়। অতিথি যে গৃহে এসেছেন সেই গৃহের গাছ, ফুল, পাখিও যেন অতিথিকে আপ্যায়নে উন্মুখ হয়ে আছে। অতিথিকে ভালোবাসার মধ্য দিয়ে সৌজন্য, শিষ্টাচার ও মানবপ্রেমের অসাধারণ বহিঃপ্রকাশ ঘটেছে এই কবিতায়। পাঠ পরিচিতিতে আমরা কবিতাটি সম্পর্কে জানলাম। কবি তার বন্ধুকে তার বাড়িতে যাওয়ার জন্য আমন্ত্রণ জানান। তিনি শুধু আমন্ত্রণই জানাননি, আপ্যায়ন করার প্রতিশ্রুতিও দিয়েছেন। তার বাড়িতে গেলে বন্ধুকে পিড়ে পেতে বসতে দেবেন, দই, খই, কলা দিয়ে জলপান করাবেন, সারাদিন বন্ধুকে নিয়ে খেলা করবেন। আর এরকম আদর যত্ন আপ্যায়ন করার জন্য কবি বন্ধুকে বাড়িতে যেতে বলেছেন। বাঙালি মাত্রই বন্ধু বান্ধবকে নিজের বাড়িতে নিমন্ত্রণ করে আপ্যায়ন করাতে ভালোবাসে। এখানে স্নেহ ভালোবাসা দিয়ে আপন করে নেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে। পাঠ পরিচিতিটা তোমরা সবাই শিখবে। এরপর আছে নমুনা প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন। 1 নাম্বার, আমার বাড়ি কবিতায় কবি বন্ধুকে কোন ধানের চিড়া খেতে দিবেন? ক শালি, খ আমন, গ বড়ো, ঘ বিন্নি। হ্যাঁ, আমরা পড়েছি শালি, তাহলে উত্তরটি হবে ক। আমরা ক দাগাবো। 2 নাম্বার, থামিও তব রথ দ্বারা কি বোঝানো হয়েছে? ক যাত্রা বিরতি, খ রথ দেখা, গ গন্তব্যে পৌঁছানো, ঘ রথ চালনা। উত্তরটি হবে ক যাত্রা বিরতি। থামিও তব রথ অর্থে এখানে যাত্রা বিরতির কথা বোঝানো হয়েছে। কবিতাংশটি পড়ে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই, ঝড়ের দিনে মামার দেশে আম কুড়োতে সুখ, পাকা জামের শাখায় উঠি রঙিন করি মুখ। এই উদ্দীপকের মাধ্যমে আমাদেরকে 3 এবং 4-এর উত্তর দিতে হবে। 3, উদ্ধৃতির প্রথম স্তবকের সাথে
নিচের কোন চরণের মিল লক্ষ্য করা যায়? 1. আমার বাড়ি যাইও ভ্রমর, বসতে দেব পীরে। 2. গাছের শাখা দুলিয়ে বাতাস করব সারা রাতি। 3. তারা ফুলের মালা গাঁথি জড়িয়ে দেব। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, আমার বাড়ি যাইও ভ্রমর, বসতে দিব পীরে, গাছের শাখা দুলিয়ে বাতাস করব সারা রাতি। খ 1 ও 3, আমার বাড়ি যাইও ভ্রমর, বসতে দিব পীরে, তারা ফুলের মালা গাঁথি জড়িয়ে দেব বুকে। গ 2 ও 3, গাছের শাখা দুলিয়ে বাতাস করব সারা রাতি, তারা ফুলের মালা গাঁথি জড়িয়ে দেব বুকে। খ 1, 2 ও 3। এখানে গ 2 ও 3 সঠিক হবে, তাই আমরা এখানে দাগাবো। গাছের শাখা দুলিয়ে বাতাস করব সারা রাতি, তারা ফুলের মালা গাঁথি জড়িয়ে দেব বুকে। এই চরণগুলোর সাথে মিল আছে। 4. উদ্ধৃতিটির দ্বিতীয় স্তবকের সাথে আমার বাড়ি কবিতার মিল কোথায়? ক প্রকৃতিতে, খ নিমন্ত্রণে, গ খাদ্য বর্ণনায়, ঘ বন্ধুত্বে। গ খাদ্য বর্ণনায়। এরপরে আছে সৃজনশীল প্রশ্ন। 1. তুমি যাবে ভাই, যাবে মোর সাথে, আমাদের ছোট গায়, গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায়, মায়া মমতায় জড়াজড়ি করি, মোর গেহখানি রহিয়াছে ভরি, মায়ের বুকেতে বোনের আদরে ভাইয়ের স্নেহের ছায়। সৃজনশীল প্রশ্নে উদ্দীপক দেয়া থাকবে। এটি হলো এখানের এই প্রশ্নগুলোর উদ্দীপক। এই উদ্দীপকের আলোকে 4টি প্রশ্ন দেয়া থাকবে, সেই 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। ক আমার বাড়ি কবিতায় কাজলা দিঘির কাজল জলে কি হাসে? খ আমার বাড়ি কবিতায় কবি বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছেন কেন? গ উদ্দীপকের প্রথম চরণের সাথে আমার বাড়ি কবিতার কোন অংশের মিল আছে ব্যাখ্যা করো। ঘ উদ্দীপক ও আমার বাড়ি কবিতার ভাবার্থ কি এক, বিশ্লেষণ করো। এই প্রশ্নগুলোর উত্তর জানতে জানতে আমরা সৃজনশীল প্রশ্ন উত্তর কিভাবে লিখতে হয় সেই নিয়মগুলোও জানব। ক আমার বাড়ি কবিতায় কাজলা দিঘির কাজল জলে কি ভাসে? এটি জ্ঞানমূলক প্রশ্ন। এর নম্বর হচ্ছে 1। প্রশ্নটি হবে কি, কে, কখন এরকম জাতীয়, আর উত্তর হবে এর এক কথায়। এখানে তেমন বিশ্লেষণের কোনো প্রয়োজন নেই। উত্তর আমার বাড়ি কবিতায় কাজলা দিঘির কাজল জলে হাঁস ভেসে বেড়ায়। খ আমার বাড়ি কবিতায় কবি বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছেন কেন? এটি অনুধাবনমূলক প্রশ্ন। এর নম্বর হচ্ছে 2। দুটি অংশে এর উত্তর লিখতে হবে। প্রথম অংশটি হচ্ছে জ্ঞানমূলক এবং দ্বিতীয় অংশটি হবে, মানে দ্বিতীয় প্যারাটি হবে অনুধাবনমূলক। প্রথম প্যারাতে বিশ্লেষণের প্রয়োজন নেই, দ্বিতীয় প্যারাতে বিষয়টি সম্পর্কে অল্প বিশ্লেষণ করতে হবে। উত্তর আমার বাড়ি কবিতায় কবি বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছেন আদর যত্নে আপ্যায়ন করার জন্য। দ্বিতীয় প্যারায় আমার বাড়ি কবিতায় কবি তার বন্ধুকে আমন্ত্রণ জানান, তিনি শুধু আমন্ত্রণই জানাননি, আপ্যায়ন করার প্রতিশ্রুতিও দিয়েছেন। বন্ধুকে বলেছেন তার বাড়িতে গেলে কবি বন্ধুকে পিড়ে পেতে বসতে দেবেন, দই খই কলা দিয়ে জলপান করাবেন, সারাদিন বন্ধুকে নিয়ে খেলা করবেন, আর এরকম আদর যত্ন আপ্যায়ন করার জন্যই কবি বন্ধুকে আমন্ত্রণ জানান। এখানে প্রথম প্যারাটি হচ্ছে জ্ঞানমূলক, এক কথায় এর উত্তর দেয়া হয়েছে, আর দ্বিতীয় প্যারাটি হচ্ছে অনুধাবনমূলক, এখানে বিশ্লেষণ করা হয়েছে। গ উদ্দীপকের প্রথম চরণের সাথে আমার বাড়ি কবিতার কোন অংশের মিল আছে ব্যাখ্যা করো। এটি প্রয়োগমূলক প্রশ্ন। এর নম্বর হচ্ছে 3। 3টি প্যারায় এর উত্তর লিখতে হবে। প্রথম অংশটি জ্ঞানমূলক, দ্বিতীয় অংশটি অনুধাবনমূলক এবং তৃতীয় অংশটি হলো প্রয়োগমূলক। উত্তর উদ্দীপকের প্রথম চরণের সাথে আমার বাড়ি কবিতার প্রথম অংশের মিল আছে। এটি জ্ঞানমূলক অংশ, এখানে এক কথায় উত্তর দেওয়া হয়েছে। দ্বিতীয় প্যারা বাঙালি মাত্রই বন্ধু বান্ধবকে নিজের বাড়িতে নিমন্ত্রণ করে আপ্যায়ন করতে ভালোবাসে, মানুষের সাথে সাথে বাংলার প্রকৃতিও যেন নিমন্ত্রিত বন্ধুর সেবায় আত্মনিয়োগ করে। এটি অনুধাবনমূলক অংশ। এই অংশে
অল্প করে বিশ্লেষণ দেয়া হয়েছে। উদ্দীপকের আলোকে পাঠ্য বইয়ের সাথে মিলিয়ে এই বিশ্লেষণ তৈরি করতে হবে। এরপরে রয়েছে তৃতীয় প্যারাটি হলো প্রয়োগমূলক অংশে সাদৃশ্য বৈসাদৃশ্য মিল অমিল কোন দিক নির্দেশ করছে সমস্যার সমাধান এই সম্পর্কে লিখতে হবে। উদ্দীপকের প্রথম চরণে কবি প্রিয় মানুষটিকে তার গ্রামের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছেন। লতা পাতায় ঘেরা ছোট গাঁয়ে কবির সাথে যেতে বলেছেন। উদ্দীপকের তার এই আমন্ত্রণ জানানোর বিষয়টি আমার বাড়ি কবিতার প্রথম অংশে প্রকাশিত হয়েছে। কবি জসিমউদ্দিনও তার বন্ধুকে বাড়িতে আমন্ত্রণ জানিয়েছেন। উভয় জায়গায় বন্ধুকে আমন্ত্রণ জানানোর বিষয়টি ফুটে উঠেছে। এরপরে আছে ঘ, উদ্দীপক ও আমার বাড়ি কবিতার তাৎপর্য কি এক? বিশ্লেষণ করো। এটি উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। এর নম্বর হলো 4। 4টি প্যারায় এই প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রথম অংশটি জ্ঞানমূলক, দ্বিতীয় অংশটি অনুধাবনমূলক, তৃতীয় অংশটি প্রয়োগমূলক এবং চতুর্থ অংশটি হবে উচ্চতর দক্ষতামূলক। উত্তর হ্যাঁ, উদ্দীপক ও আমার বাড়ি কবিতার ভাবার্থ এক। এটি জ্ঞানমূলক অংশ। এক কথায় উত্তর দেয়া হয়েছে এখানে। বাংলাদেশ গ্রাম প্রধান দেশ। এদেশের মানুষ অতিথিকে আদর যত্নের জন্য আন্তরিকভাবে সব রকম চেষ্টা করে। অতিথিকে নিবিড়ভাবে সেবা ও পরিচর্যা করে। এটি অনুধাবনমূলক অংশ। এখানে বিশ্লেষণ করা হয়েছে অল্প করে। তৃতীয় অংশ হচ্ছে প্রয়োগমূলক। উদ্দীপকের কবিতাংশে আমরা দেখি কবি তার গাছ লতা পাতায় ঘেরা ছোট্ট গ্রামের নিজ বাড়িতে বন্ধুকে যাওয়ার জন্য আমন্ত্রণ জানান। তার ঘরখানি স্নেহমায়ার বন্ধনে জড়িয়ে রয়েছে। কবির ঘরটি ভরে রয়েছে মায়ের, বোনের ও ভাইয়ের আদর স্নেহে। বন্ধু যদি তার বাড়িতে যায় তবে সেও এই স্নেহ ভালোবাসা পাবে। আমার বাড়ি কবিতায়ও কবি বন্ধুকে নিজের গ্রামের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছেন। শুধু আমন্ত্রণই জানাননি, আপ্যায়ন করার, খেলাধুলা করার ও প্রাকৃতিক পরিবেশে দেহ মন জুড়ানোর প্রতিশ্রুতিও দিয়েছেন। এখানে পাঠ্য বইয়ের সাথে উদ্দীপকের সাদৃশ্য বৈসাদৃশ্য মিল অমিল ব্যাখ্যা করা হয়েছে। চতুর্থ অংশে উদ্দীপক ও আমার বাড়ি কবিতা উভয় জায়গায় বন্ধুকে নিমন্ত্রণ করা ও তাকে স্নেহ ভালোবাসা দিয়ে আপন করে নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত হয়েছে। তাই আমরা বলতে পারি উদ্দীপক ও কবিতার ভাবার্থ এক। এই অংশটি উচ্চতর দক্ষতামূলক অংশ। এখানে উদ্দীপকের প্রসঙ্গ ব্যাখ্যা এবং পাঠ্য বিষয় এবং পারিপার্শ্বিক জীবন ব্যবস্থার সাথে মিল রেখে নিজের অনুভূতি ব্যাখ্যা করা হয়েছে। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ। আজকের পাঠ এখানেই শেষ করছি। তোমরা সবাই প্রশ্নগুলো শিখবে। পরবর্তী ক্লাসে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।